হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা আমার প্রায় 2 সপ্তাহ মতো আগে করা, কিন্তু আমি যে এডিট করে ভিডিওটাকে রেডি করে ছাড়বো সেই সুযোগটা হয়ে ওঠেনি, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। প্রচণ্ড জ্বর ছিল, 103-104 জ্বর উঠে গিয়েছিল। অ্যাকচুয়ালি যখন পিঠেটা বানাচ্ছি করতে করতেই জ্বরটা এসে গিয়েছিল, তো প্যারাসিটামল খেয়ে তাও করছিলাম। আমার যা আমি দুজনাই করছিলাম, ওরও শরীরটা একটু খারাপ ছিল, তো একাই বা কত করবে। আর আমাদের শাশুড়ি মা একটু আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল, তো আমরা দুজনে মিলেই করছিলাম। তো যাই হোক, দুজনেরই শরীরটা মোটামুটি খুব একটা ভালো ছিল না, তাও কষ্ট করে কমপ্লিট করলাম পিঠেটা বানানো। দেখে বুঝতেই পারছেন যে তেলের পিঠেই তৈরি হচ্ছে এখানে। তো যাই হোক, ফাইনালি মাঠে যখন নেমে পড়েছি, আমাদের খেলাটা তো শেষ করতেই হবে বলুন। তো সেই ভেবে না, যতই কষ্ট হোক করতেই হবে, কারণ সব আটা ফাটা গোলা হয়ে গেছে, এগুলোকে তো আর নষ্ট করে দেওয়া যায় না। তো হালকা সামান্য উষ্ণ গরম জলের সাথে একটু নুন দিয়ে চালের আটাটা আমরা ভালো করে এখানে গুলে নিলাম। আর ওর মধ্যে মৌরিও দিয়েছি। মৌরিটা একটু কম কম লাগছিল, তাই ভাবলাম আর এক প্যাকেট আনিয়ে আর এক প্যাকেট দিতে হবে। তো এখানে থিকনেসটা এরকমই ছিল, গাঢ়ত্বটা খুব বেশি পাতলা করলেও হবে না, খুব মোটা করলেও হবে না। তো এখানে করছিলাম। এখানে আমাদের চালের মধ্যে কেনা চাল 1 কেজি মতো ছিল, চালের গুঁড়োটা যেটা আটাটা কিনতে পাওয়া যায় সেইটা। আর 1 কেজির মতোই হবে আতপ চাল বাড়িতে ছিল, সেটাকে আবার মিক্সচারে পেস্ট করে দুটোকে মিক্সিং করে করা হয়েছে। তো প্রথম পিঠে আমার শাশুড়ি মার হাত দিয়ে তৈরি হলো। তা প্রথমে 3-4টে খুব বাজে হচ্ছিল, হওয়ার পরে তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে এবারে ভালো হচ্ছে, বেশ ফুলে অটোমেটিক ওপরের দিকে উঠে আসছে, আর বেশ নরম নরমও হচ্ছিল। কিন্তু প্রথমে 3-4টে পিঠে পুরো মালপোয়ার মতো ছোট ছোট হয়ে যাচ্ছিল। তারপর মা বলল যে ওটা কাপে করে একটু বেশি করে দাও, তাহলে দেখবে ঠিকঠাক হবে। তো মাই প্রথমে কয়েকটা করলো, করে যখন একটু পারফেক্ট হলো, তারপরে আমরা দুজনে মিলে করলাম। উনি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ করতে পারবে না, ওনার পায়ে ব্যথা। তো আমি আর আমার যা মিলে বাকিটা কমপ্লিট করলাম। তা এখানে পিঠে করা চলছে, একটার পর একটা হয়েই যাচ্ছে। শরীরটাও খুব একটা যে ভালো ছিল তা নয়। তো মাঝে মধ্যে পাশে বসে পড়ছি চেয়ারে, আবার মাঝে মধ্যে উঠে একটা একটা করে পিঠে বানানো হচ্ছে। দেখতে কিন্তু কি সুন্দর হচ্ছে এবারে, কিন্তু প্রথম দিকেরগুলো এমন বাজে বাজে দেখতে হচ্ছিলো, মনটাই খারাপ হয়ে যাচ্ছিলো যে আদৌ কি পিঠেটা হবে কি হবে না। তেলের পিঠে গত বছরেও করেছিলাম, তখনও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই বছরে একটু গন্ডগোল হচ্ছিল প্রথম দিকে, তাই ভাবছিলাম হবে কি হবে না। তাই একটা কড়াইতে অনেক সময় লাগছে বলে দুটো ওভেনে দুদিকে দুটো কড়াইতেই একসাথে করা হচ্ছে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও কম লাগবে। সেই তো দুজনে মিলে করছি, বেকার একজন অবসর সময় দাঁড়িয়ে থেকে কি করবে, দুজনা দুদিকে একসাথে শুরু করে দিয়েছি, যে তাড়াতাড়ি ঝপঝপ করে পিঠেটা শেষ হয়ে গেলেই হলো। তো আমাদের কিছুটা এখানে আমরা একটু দুধের মধ্যেও ভেজাবো, কারণ রাইহানের পাপা ও আবার ডাইরেক্ট তেলে জিনিসটা খাবে না, ও বললো একটু দুধে ভিজিয়ে দাও, ওটা খেতেও ভালো লাগে, নরম সফটও হয়, আর ডাইরেক্ট তেলটাও খাওয়া হয় না, অনেকটা সেই মাছ ভেজে তরকারিতে দেওয়ার মতন আর কি, তেলের জিনিসই, কিন্তু দুধে ভিজিয়ে খেলে একটু মনে শান্তি যে না, ডাইরেক্ট তেলটা তো খাওয়া হচ্ছে না, কিন্তু ওটা খেতেও খুব সুন্দর লাগে। পিঠেগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এবারে পারফেক্ট হচ্ছে কি সুন্দর। প্রথম দিকে একটু কেমন হচ্ছিল। তো এখানে আমাদের দুধটাও ফুটিয়ে রাখা হয়ে গেছে, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি। আর গুড়টা এখানে গলে গেলে তারপর গুড়টা ওর সাথে আস্তে আস্তে মিক্সিং করব, গুড়টা দিয়ে ফোটাইনি। এদিকে লাস্ট পিঠে আমাদের আটা গোলাটাও শেষ হয়ে গিয়েছে, সব পিঠেই আমাদের তৈরি হয়ে গেছে। আর দুধের মধ্যে ডাইরেক্টলি তো গুড়টা ওইভাবে দিয়ে ফোটালে অনেক সময় শুনেছি যেটা নাকি দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই আর রিস্কটা নিলাম না। ইনকেস যদি কোনোভাবে, জেনারেলি ওটা আখের গুড়ে কেটে যায়, খেজুরের গুড়ে কাটবে কি জানি না, তবুও রিস্ক নিলাম না। দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে গুড়টাকেও আলাদাভাবে ভালো করে জাল করে নিলাম, গলিয়ে ফুটিয়ে এবারে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে মিক্সিং করে নেবো। আর এখানে যাদের যাদের দেওয়া হবে কিছু পিঠে সব পার্সেল করে করে তুলে রেখেছি। এবার এক এক করে আরও কিছু পার্সেল করতে হবে যাদের যাদের দেওয়ার আছে। তো এইটা আমাদের ঘরের জন্য রেখেছি, আর নিচে যাদের জন্য কিছু রাখা হয়েছে, বাকিগুলো সব দুধের মধ্যেও ভিজিয়ে দেওয়া হয়েছে। তো ওর পাপার জন্য উদ্দেশ্যে ভেজানো, কিন্তু করলে তো আর ও একা খাবে না, করলে সবাই একটা দুটো খাবে, তাই আমার মা আরও বেশ কিছু পিঠে নিয়ে একসাথে দুধের মধ্যে ভিজিয়ে দিল, যে হচ্ছে যখন সবাই এক দুটো করে খেও।
কিন্তু দুঃখের বিষয় আমি তো একটাও খেতে পারলাম না, কারণ আমার পরের দিন থেকেই যেভাবে জ্বর এসেছিল, মুখে কোনো খাবারের স্বাদও ছিল না। প্রায় 1-1.5 সপ্তাহ কিছুই খেতে পারিনি। শুধু একটা ছোট্ট দিকে শুকনো পিঠে খেয়েছিলাম, তাও খুব একটা মুখে টেস্ট আসেনি। করেছিলাম খেতে ঠিকই, কিন্তু খাওয়াটা আর আমার ভাগ্যে হয়ে ওঠেনি। তো যাই হোক, সবাই বলছিল খেতে ভালো হয়েছে, দুধের পিঠেটা নাকি বেশি সুন্দর আরও খেতে লাগছিল। তো ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের তেলের পিঠে আপনাদের কেমন লাগলো জানাবেন।